আমার যে হাঁসটা এতদিন ধরে অসুস্থ ছিল সেই হাঁসটা আর নাই, আর বাকি হাঁসগুলোও দেখতেছি দিন দিন অসুস্থ হয়ে পড়তেছে। তো হাঁসের এমন অসুস্থ হয়ে যাওয়ার কারণে ভাবতেছি আজকে সবগুলো হাঁস ধরে নিয়ে গিয়ে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করব। এগুলো বিক্রি করতে মন চাচ্ছিল না, তারপরেও দেখতেছি যে দিন দিন এই হাঁসগুলো খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে, আর খাওয়া দাওয়ার পরিমাণ এতটা কমিয়ে দিয়েছে যে দিনের বেলা এরা কিচ্ছু খাচ্ছে না, রাত্রে অল্প একটু খাচ্ছে আর সারাদিন শুয়ে থাকতেছে। তো এদের পেছনে যে পরিমাণে আমি খরচ করেছি তার জন্য ভাবতেছি এদের বিক্রি না করলে আমার আর কোনো উপায় নাই। আর আমিও যেহেতু হাঁসের গোশত একেবারেই খাই না, একেবারেই পছন্দ করি না, এজন্য আমাকে আর বিক্রি করে দেওয়া ছাড়া অন্য কোনো উপায় নাই। তো এখন আমি এগুলোকে একে একে ধরে খাঁচার ভিতরে আটকাচ্ছি, খাঁচার ভিতরে করে সবগুলোকে হাটে নিয়ে যাব। আর যে হাটে নিয়ে যেতে চাচ্ছি সেই হাটে নাকি চীনা হাঁসের অনেক চাহিদা। তবে আমার এখানে মোটামুটি দুইটা হাট রয়েছে, আর দুইটা হাটে যাওয়ায় আমার এখান থেকে অনেক সুবিধা। আর একটা হাটে মোটামুটি হাঁস মুরগি সবকিছু বিক্রি হয়, ওইখান থেকে হাঁস মুরগি কিনতেও পাওয়া যায়। কিন্তু আমি আজকে যে হাটে যাচ্ছি সেই হাটে হাঁস মুরগি বিক্রি হয় না, মানে হাঁস মুরগির যে আলাদাভাবে কোনো হাট থাকবে এরকম কোনো হাট নাই। তো ধীরে সুস্থে আমার হাঁসগুলো নিয়ে আমি এখন বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে। আর আমার মোট চীনা হাঁস ছিল 6টা, তার ভিতরে কিছুদিন আগে একটা অসুস্থতার কারণে মারা গিয়েছে, আর একটা আমার ফ্রেন্ড এসেছিল, ফ্রেন্ডকে দিয়ে দিয়েছি, মানে ফ্রেন্ড আমার কাছ থেকে কিনে নিয়ে গেছে। এই হাঁসগুলো বিক্রি করে দেবো এটা শুনে। তো হাঁসগুলো টানতে গিয়ে দেখতেছি হাঁসগুলোর মোটামুটি ভালোই ওজন আছে, এই জন্য একটু ব্যায়াম করে নিচ্ছি, হাতটা সোজা করে নিচ্ছি। আসলে এভাবে হাতে করে ভার বহন করার তেমন একটা অভ্যাস নাই, তো এর জন্য একটু হাত লেগে যাচ্ছিল আর কি। তো এদিকে আবার দেখতে দেখতে আমি রাস্তায় চলে এসেছি, এখান থেকে একটা অটো নিয়ে আমাকে বাজারে যেতে হবে। তবে যতক্ষণ না কোনো অটো আসতেছে ততক্ষণ আমাকে এখানে একটু দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে। তো ফাইনালি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটা অটো পেলাম। আসলে হাঁস মুরগি দেখলে অনেক অটোওয়ালাই নিতে চায় না, তো যাই হোক এই অটোলা আমাকে নিয়েছে। এখন এই অটোতে চড়ে আমি বাজারে যাব। তবে যে নিজের একটা পার্সোনাল গাড়ি কিনতে পারবো সেদিন আর আমার এমন কষ্ট থাকবে না। আসলে চাইলে পার্সোনাল গাড়ি একটা কেনাই যায়, গাড়ি মানে আমি অটোর কথা বলতেছি, কিন্তু গাড়ি কেনার পর তো গাড়ি চালানোর আর সময় পাবো না, এই জন্যই মূলত গাড়ি টাড়ি আর কিনতেছি না। তো এদিকে আবার বাজারে যেতে যেতে আমরা রেল ক্রসিং এ পড়েছি, রেল ক্রসিংটা শেষ হলে আমরা বাজারে চলে যাব। তো ফাইনালি আমরা দেখতে দেখতে বাজারে চলে এসেছি। এখন আমার হাঁসগুলোকে আগে ওজন দিতে হবে, ওজন দিয়ে দেখবো যে আমার হাঁসগুলো আসলে কতটুকু ওজন হয়েছে। এখন আমি রিক্সাওয়ালা আমার ভাড়াটা পরিশোধ করে আমার হাঁসগুলোকে নিয়ে যাচ্ছে আগে ওজন দিতে, কারণ এগুলোকে যদি এখন ওজন না দিয়ে বিক্রি করতে নিয়ে যায় তাহলে দাম সম্পর্কে আমার তেমন একটা আইডিয়া আসবে না। তো এখন আমার হাঁসগুলোকে ওজন দিছি, তো খাঁচাটা সহ সবগুলো একসাথে ওজন দিছি। তো সবগুলো একসাথে ওজন দিয়ে দেখতে পারলাম সবগুলো মিলে খাঁচাটা সহ এর ওজন হলো হচ্ছে 8 কেজি 600 গ্রাম। আর এখানে খাঁচাটার ওজন বাদ দিলে হাঁসগুলোর এভারেজ ওজন হবে হচ্ছে 2 কেজি করে। তো কিছুদিন আগে আমি জানতে পেরেছিলাম, আমি যেই বাজারে হাঁসগুলো বিক্রি করতে নিয়ে এসেছি এই বাজারে নাকি চীনা হাঁস 550 টাকা করে কেজি বিক্রি হয়। তো সেই হিসাবে আমার প্রতিটা হাঁসের দাম আসতেছে 1100 টাকা করে। তো আমি এক জায়গায় দাঁড়িয়ে পড়েছি আমার হাঁসগুলো বিক্রি করার জন্য। তবে এখানে আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পরে আমার একটা হাঁসও বিক্রি করতে পারিনি, এই জন্য আমি দোকানে নিয়ে আসলাম। আর দোকানে আসার পরে শুনতেছি দোকানেও নাকি হাঁস টাস তেমন একটা বিক্রি হচ্ছে না, কারণ এখন নাকি হাঁসের অসুস্থতার একটা সিজন চলতেছে, এই জন্যই কেউ হাঁস আর কিনতে যাচ্ছে না। মানে খাওয়ার জন্য যে কেউ হাঁস কিনবে সেই হাঁসটাও আর কেউ কিনতে যাচ্ছে না। তো তিনি আমাকে আরেকটা জায়গা দেখিয়ে দিলেন, ওইখানে নিয়ে যাচ্ছে এখন। আর যেখানে নিয়ে যাচ্ছি সেখানে নাকি হাঁস মুরগি কেনার জন্য অল টাইম লোক থাকেই। আর এখন আমার হাঁসগুলোকে আমি যেখানে নিয়ে আসলাম এখানে যদি বিক্রি না হয় এখান থেকে আমাকে নিয়ে সরাসরি আমার বাসায় চলে যেতে হবে, আর কোনো উপায় নাই। তো যিনি মূলত হাঁস টাস কেনে তিনি আমার হাঁসগুলোকে দেখে আমার হাঁসের দাম বললেন 300 টাকা করে কেজি। তো সেই হিসাবে আমার প্রতিটা হাঁসের দাম আসতেছে 600 টাকা করে, আর 4টা হাঁসের দাম আসতেছিল 2400 টাকা। তো দেখলাম যে একেবারে মাং নাই দেওয়ার থেকে বাসায় নিয়ে যায়, কারণ অনেক কষ্ট করে আমি হাঁসগুলো পেলে বড় করেছি, এই জন্য একটু মায়া লাগতেছিল যে এত কম দামে আসলে বিক্রি করাটা আমার জন্য উচিত হবে না। আর খামার করে কি করবো বলেন, এত কষ্ট করে পেলে টেলে বিক্রি করতে গিয়ে আর বিক্রি করতে পারতেছি না।